শর্মী শুধু তোর হবু বউ নয়, এই বাড়ির এই পরিবারের হবু বউমাও। মা, কি হয়েছে? তোমরা সবাই এখানে এভাবে হঠাৎ করে রয়েছো? তুই কে রাজা বলতো? আমি তো তোমার ছেলে। তুই আমার পাঁজরের টুকরো, তুই আমার প্রাণ, আমার আত্মা। আমি তোকে আমার চেয়েও বেশি বিশ্বাস করি রাজা, ভরসা করি। হঠাৎ করে এসব কথা বলছো কেন মা? আমি কোনোদিন তোর থেকে জানতে চাইনি যে তুই কোথায় যাস, কার সাথে দেখা করতে যাস, কেন দেখা করতে যাস। কেন জানতে চাইনি জানিস? কেন? কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমার রাজা কোনোদিন কোনো ভুল কাজ করতে পারে না। তাই এতদিন তোর সব সিদ্ধান্ত তোরই ছিল, কিন্তু আজ আমি তোর হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি রাজা। কি সিদ্ধান্ত? শর্মী এরপরে যেদিনই এই বাড়িতে আসুক না কেন, দরজা খোলার পর প্রথমে যেন তোর মুখটাই দেখতে পায়। তুইও তো ওকে দেখেছিস রাজা। আমি যখন তোদের বিয়ের কথা ভেবেছি তখন চেয়েছি যে তুই ওকে দেখ, দেখে তোর মতামত আমাকে দে। আর সেদিন তুই গঙ্গার ঘাটে গিয়ে নিজে ওকে পছন্দ করে এসেছিস। আমি ঠিক করে ফেলেছি, এই মেয়েটাই আমার মায়ের বৌমা হবে। রাজা, না মা, ওটা কিছু একটা মানে। আমি জানি সবার সামনে এসব কথা বলে আমি তোকে অস্বস্তিতেই ফেলছি। দেখ রাজা, আমি জানি যে তুই ভালোবাসা দেখাতে পারিস না, নিজের মনের কথাগুলো গুছিয়ে বলতে পারিস না, কিন্তু একটা কথা আজকের পর থেকে একদম মাথায় গেঁথে নে। শর্মী শুধু তোর হবু বউ নয়, এই বাড়ির এই পরিবারের হবু বউমাও। তাই এরপর থেকে শর্মীর এতটুকু কোনো রকম অপমান হলে আমি সেটাকে এই পরিবারের অপমান বলেই ধরে নেব। আর তুই নিশ্চয়ই এই পরিবারের কোনো অপমান হতে দিবি না। ও কিছু ছিল? কিছু বলার দরকার নেই, আমি যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রাখলেই হবে।